আতঙ্কের অপর নাম যেন ডুমুরিয়া নদী। খড়িবাড়ির ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইনের চা শ্রমিকদের কাছে এখন ডুমুরিয়া নদী আতঙ্কে। দীর্ঘ 5 থেকে 7 বছর ধরে নদীর গতিপথ বদল হতেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদী টুকরো টুকরো করে ভাঙছে। কখনো ঘর, কখনো জমি নিয়ে যাচ্ছে নদী গর্ভে। বর্ষার জল বাড়লে নদী যেন আতঙ্কের রূপ নেয়। শুক্রবার সকালে স্থানীয় এক চা শ্রমিকের রান্নাঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অভিযোগ, বাঁধের দাবি করেও লাভ হয়নি, বরং পাথরে বাঁধ করা হলেও তা ভেঙে নিয়ে যায়। নদী থেকে অবৈধভাবে বালি তোলার জেরে নদীর রূপ পরিবর্তন হচ্ছে। তবে পুলিশ প্রশাসনকে জানিয়েও বালি তোলা বন্ধ হয়নি। এভাবেই চলতে থাকলে এই এলাকা শেষ হয়ে যাবে। আমার নাম পিটার টোপো। এটা কোন জায়গা? এটা ফুলবাড়ি আম্বালাইন, গ্রাম আম্বালাইন। আপনাদের দেখা যাচ্ছে যে প্রচুর সমস্যা। এটা নদী যে রকম ভরে, এরকম নদীটা ভরতেছে, ভরার পরে এই প্রতি বছর এরকম একটু মাটিটা নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর সামনে বছর বড় দাদার একটা আছে, আপনার এর থেকে এই যে এখন এর বাড়ির ওরই বড় দাদা হয় উনি, আর ওর বাড়ি ওখানে আগে ছিল, ওটা ভাসে চলে গেছে। তারপর আমরা একটু করলাম, ভিডিওকে জানালাম, জানার পরে একটা গার্ড দিয়েছে, যে হালকার মতন বোল্ডার গার্ডটা, ওটাও হচ্ছে না। আর তারপরে এই যে এখন অবস্থাতে যে দেখতে আছো কি অবস্থা আছে এটা। আজকে কি বাড়ি নিয়ে গেছে? আজকে এখান থেকে এই যে এখন এই বাড়ি একটা দেখতে আছো, এর বাড়ি থেকে একটা আগে একটা বাড়ি ছিল, ওইটা বাড়ি ছিল, ওর জায়গা ওইদিকে আছে, ওইদিকে বাঁশ ঝাড়গুলো পড়ে আছে, ওইদিকে মোটামুটি ভালোই জায়গা ছিল। ও বাড়ি এখন ভাসিয়ে নিয়ে গেছে। এখন এখানে বড় এই তো বৃষ্টি হচ্ছে, এ তো আরো সমস্যা বাড়বে। বৃষ্টি হ্যাঁ বাড়বে, সমস্যা তো এখন বৃষ্টি তো আসতেই থাকবে। এখন বৃষ্টি আসবে না, এখন এটা যদি কিছু না করে তাহলে আমাদের এটা আম্বালাইন পরে গ্রামটাকে পুরো নিয়ে চলে যাবে, এই অবস্থা। আমরা চাচ্ছি কি এটা নদীটা ভালো করে হোক। আর আমাদের বিশেষ কারণ হচ্ছে আমাদের এখান থেকে বালি পাথর যে চুরি হলো আনলিগালি আপনার এখানে চুরি করে নিয়েছে। আমাদের এখানে মিনিমাম দিনে 40 থেকে 45 ট্র্যাক্টর চলে। এখন আজকে তো নদী ভরেছে, সেই জন্য আজকে ট্র্যাক্টর নাই, তাও 1-2টা হতে পারে, তাও পিছনে। আর আমরাকে পুলিশ প্রশাসনকে জানিয়ে আছি, কিন্তু আমাদের কিছু হচ্ছে না, কিছু শুনছে না। দেখি মানে আপনাদের বাদ চাই। হ্যাঁ বাদ চাই আমাদের। আমরা চাই কি এখান থেকে বালু পাথর কেন যাবে, মানে বিলকুল উঠানো আছে, বন্ধ করে দেয়। আমরা ট্র্যাক্টর মালিকের সঙ্গে কথা বলি, কত ঝগড়া লাগে আমরা। আর এরকম না আমরা পুরুষ বা ঔরতগুলো সবগুলো ঝগড়া লাগে, কেউ শোনে না, মালিকরা শুনে না। আর কিছু এরকম আছে আমাদের একটু কিছু ভুল বলতে গিয়ে ট্র্যাক্টর মালিকরা এখান থেকে গটলে আছে, এই যে সামধান আছে, এদিকে বাতাসি আছে, এদিকে কিলাঘাটা, যত ট্র্যাক্টর এখান থেকে মাল নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখান থেকেই মাল নিচ্ছে। এখন মিচি থেকে তো মিচি বন্ধ আছে নাকি ওটা তো বলতে পারছি না, কিন্তু টোটাল এখন মাল এই যে নদীর থেকেই নিচ্ছে। তার জন্যই সমস্যা, মেন সমস্যা এটাই হচ্ছে। আমাদের বায়ু পাথর নিয়ে যাচ্ছে, দিন বাদ দিন নদীটা গর্ত হয়ে যাচ্ছে। আমার নাম পিটার টোপো। ইমিডিয়েট প্রসিডিওর से আমরা ফ্যামিলিজগুলো শিফট করে দিচ্ছি। তার জন্য আমরা ত্রিপল वगैरह দিয়ে দিয়েছি, চালদার। আর ওনারা রান্না বান্না করেন, ইরিগেশনকে ডেকেছি এখানে কাজ করার জন্য। ওনারা আজকের জন্য কিছু আর ক্ষতি না হয় ওটা দেখে নেবেন, আর লং টার্ম প্রসেসে কী করতে হবে ওটা ওনারা খতিয়ে দেখে নেবেন। পার্মানেন্ট সলিউশন ওই নদীর তো ধারটা তো কেটে দিচ্ছে, ওটাই দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট ওটা দেখবে যে কি করা যায়। ডিএলআর সাহেবকেও জানিয়েছি, এখন দেখছি ওসি সাহেব আসছেন, দেখছেন কি করছেন।